আল্লাহ আমি নবী বলতেছি, ওরা বুঝে নাই তাই আমারে মারছে, ওরা যদি বুঝতো ওরা আমাকে মারতো না। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমাদের নবী কলিজার ভিতর থেকে উম্মতকে কতটা ভালোবাসে। মারতে মারতে তায়েফের মানুষ জুতা মোবারক পায়ের মধ্যে লেগে গেল রক্তে, টেনে ছোটানো যায় না, হুজুরের কষ্ট হয়। জিব্রাইল এসে বলল, হুজুর বললে সমস্ত তায়েফবাসী আমি ধ্বংস করে দিব। আল্লাহ নবী হাতটা বাড়ায় কান্দার বলে, আল্লাহ আমার উম্মত ধ্বংস যদি করো, কার কাছে তোমার দিনের পয়গাম পৌঁছাবো। আল্লাহ আল্লাহ ওরা বুঝে নাই, ওরা যদি বুঝতো আমারে মারতো না। আল্লাহ নবী উম্মতকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। উম্মত নবী আমাদেরকে কলিজার থেকে ভালোবাসে। তুমি কলিজা দিয়ে নবীরে ভালোবাসতে পারো নাই, তুমি হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতে পারো নাই, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতে পারো নাই, কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসতে পারো নাই, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতে পারো নাই। কলিজা দিয়ে যারা ভালোবাসছে, হযরত গসলুল মালায়েকা হানজালা কলিজা দিয়ে ভালোবাসছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কলিজা দিয়ে ভালোবাসছি। হযরত বেলাল কলিজা দিয়ে ভালোবাসছি, ওয়াসাল কারনী কলিজা দিয়ে ভালোবাসছি, মালিক ইবনে সানানা, উম্মে আইমান কলিজা দিয়ে ভালোবাসছি, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা কলিজা দিয়ে নবীকে ভালোবাসছি, কলিজার ভিতর থেকে ভালোবাসছি। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কলিজা দিয়ে ভালোবাসছে, খাব্বাব কলিজা দিয়ে ভালোবাসছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কলিজা দিয়ে ভালোবাসছি। এই ভালোবাসার জন্য পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে। শুধু শ্রেষ্ঠই না, তাদের জুতা যদি এক পাল্লায় দেন, সমস্ত উম্মত সাহাবী ব্যতীত সবাইকে যদি আর এক পাল্লায় দেন, একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। একটা গাভী তার বাচ্চাকে হৃদয়ের ভিতর থেকে মোহাব্বত করে, কিন্তু মানুষের মতো জ্ঞান নাই, মানুষের মতো তার বুঝ নেই, মানুষের মতো তার আকল নেই, মানুষের মতো তার শিক্ষা নেই, মানুষের মতো তার জবান নেই, মানুষের মতো তার দীক্ষা নেই, মানুষের মতো লেখাপড়া নেই, মানুষের মতো সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব না। কিন্তু আল্লাহর দেওয়া একটা আমানত, ওই বাচ্চাটার মহব্বতে একটা গাভী হৃদয়ের গভীর থেকে তার বাচ্চাটাকে ভালোবেসে আপনার সাথে 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 পিছে পিছে দৌড়াচ্ছে। কারণ কি? গাভীর তো কোনো শরীয়ত নাই, গাভীর তো আল্লাহর উপরে দেওয়া কোনো শাস্তির বিধান নাই, কিন্তু তারপরেও সে আল্লাহর দেওয়া আইন মেনে, বিধান মেনে সে বাচ্চার পিছন পিছন দৌড়াচ্ছে। গাভী জানে বাচ্চা বড় হয়ে গেলে অন্য মালিকের আওতাধীন চলে যাবে, এই বাচ্চা আমার জন্য কোনো কাজে লাগবে না, কিন্তু তারপরে ওই গাভীটা তার বাচ্চাটাকে দুধ দেয়, খাওয়ায়, আদর করে, চাটে, কোলের ভিতরে নিয়ে ঘুমায় থাকে। যুবক, এই গাভী থেকে তুমি তোমার মা চিনে যাও। একটা মাও সন্তানকে নিজের জীবনের কলিজার ভিতর থেকে এইভাবে সন্তানকে মহব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায় তখন সে মাকে ভুলে যায়। এই সন্তান যখন বিয়ে করে সে তার মাকে ভুলে যায়। এই সন্তান যখন সংসার তোলে তখন সে তার মায়ের এই জীবনের কষ্ট ত্যাগকে ভুলে যায়। হে যুবক, তুমি যখন তোমার মাকে ভুলছো তখন বুঝতে হবে তুমি আর বান্দা নাই, তুমি নাফরমান বান্দা হয়ে গেছে, তুমি অকৃতজ্ঞ হয়েছ, তুমি বেঈমান হয়েছ। আর রব্বে করিমের দরবারে অকৃতজ্ঞ, বেঈমান, নাফরমানের 4 পয়সা মূল্য নাই। কাবার ইমাম যদি হন,
80 বছর ধরে যদি কাবাতে নামাজ পড়ান, মদিনার ইমাম যদি হন, 80 বছর যদি মদিনার মসজিদে নামাজ পড়ান, বাইতুল আকসার ইমামও যদি হন, 80 বছর যদি বাইতুল আকসাতে নামাজ পড়ান, 80 বছর যদি কাবার মাকাম ইব্রাহিমে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, হজ আর যাকাতে, তাওয়াফে, কাবা শরীফের সারাটা জীবনও যদি বাইতুল্লাহর সীমানার ভিতরে, হাউদের ভিতরে, বাইতুল্লাহর হাতিমের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মাকাম ইব্রাহিমের জিকির করতে করতেও যদি মারা যান, আর সন্তানের প্রতি যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি জান্নাত নসিব হবে না। এটাই সত্য, জান্নাত নসিব হবে না, এটাই সত্য। একটা গাভী থেকে বুঝে যান, কলিজার ভিতর থেকে বাচ্চাকে মহব্বত করে। হে মিরাশির মুসলমান, হে চুনারু ঘাটের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় ছোট্ট করে বুঝাই দিয়ে যায়, একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, একটা বাবা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, একটা গাভী কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে, একটা কুকুর কলিজার ভিতর থেকে তার বাচ্চাটাকে ভালোবাসে। বাচ্চা ধরতে যাবেন, কুকুর আপনাকে কামড়াইতে আসবে। একটা পাখি বহু দূর থেকে উড়ে 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 খাবারগুলি নিয়ে আসে, পাখি খাবার খায় না, বাচ্চার মুখে খাবার দিয়ে দেয়। একটা মুরগি তার বাচ্চা নিয়ে যখন ঝরে জঙ্গলে যায়, ওই মুরগাটা পা আশ্রয় আশ্রয় বাচ্চাকে খাবার খাওয়ায়, মুখ দিয়ে টেনে টেনে খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চাকে খাবার খাওয়ায়। এটার নাম মা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ কোরআনে ডেকে বললেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহ ছাড়া ফের সাবধান কারো ইবাদত করবি না। লা শারীকা লাহু, আমি মালিকের সাথে যেন শিরিক তোমার না হয়। প্রিয় নবীজি বললেন, উম্মত তোমাকে কেটে 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 টুকরা 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 করেও যদি দেওয়া হয়, তুমি আমি মালিকের সাথে শিরিক করবে না, কুফরি করবে না, বেঈমান হবে না, ঈমান হারা হবে না। যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করে, কেটে টুকরা টুকরা করে খণ্ডিত করা হয়, তারপরেও যেন তুমি শিরিক না করো, আল্লাহর সাথে যাতে নাফরমানি না করো, দ্বিতীয় খোদা যাতে অন্য কাউকে মনে না করো। যদি করো তোমার জীবনে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর ইবাদত কারো করবে না। হে মানব জাতি, হে মুসলমান, আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি পৃথিবীতে আরেকজনের মহব্বত করবে, হেসান করবে। তিনি তোমার মা, তিনি তোমার বাবা। আমি আল্লাহর পরে যাকে দুনিয়াতে হেসান করবে তিনি তোমার মা, তিনি তোমার বাবা। তুমি তোমার মা এবং বাবাকে বড় হেসান করবে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার এই বাবা মা দুইজনের মধ্যে একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। আল্লাহ বৃদ্ধের কথা কেন বললেন, জওয়ানের কথা কেন বলেন নাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, হে আমার বান্দারা, তখন তুমি তার সঙ্গে এমন ভাবে নরম নরম মায়ার মায়ার খুব সফট বিনয়ে 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 আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
এমন ভাবে তুমি আচরণ করবে, এমন ভাবে তুমি ব্যবহার করবে বান্দা, যেন তোমার পিতা মাতা তোমার আচরণে শব্দটা পর্যন্ত করে না বসে। এতটুকু, আহা সন্তান আমাকে কষ্ট দিচ্ছে, এতটুকু। কোরআন কি বলতেছে? শব্দটা যেন তোমার পিতা মাতা না করে, এতটুকু যাতে না করে তোমার আচরণ। আল্লাহু আকবার বলবেন না? হয়নি, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইসলাম আপনাকে এভাবে শিখাচ্ছে। সারা পৃথিবীতে এরকম একটা ধর্ম দেখান তো, এইভাবে পিতামাতার অধিকার আপনাকে শিখিয়েছে। সারা পৃথিবীতে এরকম একটা জীবন বিধান দেখান তো, যে আপনাকে এইভাবে শিখিয়েছে। সারা পৃথিবীতে একটা জীবন বিধান দেখান না, সারা দুনিয়াতে আপনি এরকম একটা জীবন বিধান পাবেন না যে আপনাকে এইভাবে শিখিয়েছে। আহা, কারণ কি? বাবা মা কলিজার ভিতর থেকে সন্তানকে মহব্বত করে, কলিজার ভিতর থেকে মহব্বত করে। একটা না, দুইটা না, দীর্ঘ 2টা বছর আপনি মায়ের দুধ পান করেছেন। 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। এইভাবে কত ফোঁটা রক্ত থেকে আপনার জন্য দুধ তৈরি হয়েছে। 2টা বছর আপনি মায়ের রক্ত চুষে চুষে খেয়েছেন। আহা, জীবনে কি কোনোদিন ঋণ আপনি শোধ করতে পারবেন না? যখন আপনি চলতে পারতেন না, শুইতে পারতেন না, বসতে পারতেন না, তখন আপনার মা পরম যত্নে আপনাকে গোসল করিয়েছে, পরম যত্নে আপনাকে ধৌত করিয়েছে। আপনার পায়খানাগুলি মা ধরে 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 পরিষ্কার করেছে। আপনার বাথরুম, যেই বাথরুমের দুর্গন্ধ আসলে পৃথিবীর সবার মুখের মধ্যে কাপড় যায়, কিন্তু মায়ের মুখের মধ্যে কাপড় যায় নাই। ওই বাথরুমগুলি মা ধুয়ে 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 আপনাকে পরিষ্কার করিয়েছে। শুধু পরিষ্কার করে নেই মা, আপনার শরীরে তেল মালিশ করে কাপড় চোপড় পরিয়ে মা আপনাকে একটা চুমা লাগাইছে। এতক্ষণ আপনার প্রস্রাব পায়খানা মা পরিষ্কার করলো। একটা বারের জন্য মায়ের ঘৃণা লাগে না। শুধু কি ঘৃণা রে, মা আপনাকে আবার একটা চুমা লাগাইয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে আপনাকে দুধ পান করাইয়া দুলাইয়া দুলাইয়া মা ঘুম পাড়াই দিছে। যুবক, কিয়ামত পর্যন্ত যদি মায়ের পা ধোয়াই দিস, কিয়ামত পর্যন্ত মায়ের খেদমত যদি করিস, মায়ের 2টা বছরের সেবা, মায়ের 2টা বছরের মহব্বতের হক আদায় হবে না। এইভাবে মা তোমাকে যত্নের পর যত্ন করেছে। এই জন্য কোরআন বলতেছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সারা জীবন তো শুনেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে হবে, কিন্তু দোয়াটার অর্থ কি জেনে নেন। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে জান্নাতের ভিতরে সেইভাবে লালন পালন করেন যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল, ছোট্টকালে লালন পালন করেছিল। আমার পায়খানা প্রস্রাব সাফ করেছিল, আমাকে গোসল করিয়ে দিয়েছিল, সারা শরীরে তেল মালিশ করে দিয়ে মা আমাকে খুবই যত্ন করে মা আমাকে হাসিয়ে হাসিয়ে চুমায় চুমায় মা আমাকে ভরে দিয়েছিল। বুকের মধ্যে নিয়ে মা সারা রজনী ঘুমিয়েছে। সবাই ঘুমায়, কিন্তু আমি ঘুমাইতে পারি নাই। গরমে কষ্ট হয়, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, সবাই ঘুমায়, কিন্তু মায়ের হাত ঘুমায় নাই। পাখা দিয়ে মা সারাটা রাত আমাকে বাতাস করেছে। এইভাবে বছরের পর বছর পার হয়েছে। একটা না, দুইটা না, বছরের পর বছর। এ যুবক, তুমি সেই মাকে ধাক্কা দাও, সেই মাকে তুমি ধমক দাও, সেই মাকে তুমি গালি দাও, সেই মায়ের সাথে দুর্ব্যবহার করো, সেই মাকে খাবার দিতে চাও না, সেই মাকে পোশাক কিনে দিতে চাও না, ওষুধ কিনে দিতে চাও না। হে যুবক, তোর মতো নাফরমান পৃথিবীতে কে আছে? হে সন্তান, তোমার মতো বেঈমান পৃথিবীতে কে আছে? আর একটা কুকুরকে খাওয়ালেও কুত্তা বেঈমানি করে না।
একটা পশুকে খাওয়াইলেও পশু বেঈমানি করে না, একটা সাপকে খাওয়াইলেও সাপে বেঈমানি করে না। ওই সাপরে মালিকে খেলা দেখে দেখে মালিকের পয়সা রুজি করে দেয়। আর একটা বন্য প্রাণী বানরকে খাওয়াইলেও বানর খেলা দেখায় মালিকের হক আদায় করে দেয়। একটা বন্য প্রাণী হাতি ওরে খাবার দিলে ও খেলা দেখে মালিকের পয়সা রুজি করে দেয়। ও বাজান, একটা বন্য প্রাণী সিংহ হিংস্র বাঘ বল্লুক খেলা দেখায় দেখে মালিকের পয়সা রুজি করে দেয়। আর একটা বন্য প্রাণীকে খাবার দিলেও বেঈমানি করে না। আহা, কি করে আপনাকে বোঝাবো? এই সন্তান মায়ের সাথে বেঈমানি করে, এই সন্তান বাবার সাথে বেঈমানি করে, যে সন্তান বাবা মার সাথে বেঈমানি করে এই সন্তান আর সন্তান রইল না। এটা দুনিয়ার কুত্তার চাইতেও নিকৃষ্ট জীব। কথা বলেন ঠিক কিনা? এটাই সত্য। আহা, কত সন্তান বেঈমানি করে। প্রশ্ন রাখবেন মুফতি মা মরে গেছে, প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর মা মরে গেছে। এখন মা মরে যাওয়ার পরে আমার বুঝ আসছে আমি অন্যায় করে ফেলছি, কি করে মার কাছে মাপ চাবো? যদি ক্ষমা চাইতে চান, প্রিয় নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি ডেকে বলুন, উম্মত তুমি যদি মায়ের হক আদায় করতে চাও, তোমার জন্য একটা ব্যবস্থা। তুমি তোমার মায়ের কবরের পাশে যাবে, যাওয়ার পরে কবর জিয়ারত করবে, দোয়া করবে। তুমি নামাজে যাবে, মা বাবার জন্য দোয়া করবে। মা বাবার জন্য দোয়া করবে। যে সন্তান বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবে, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন অধিক পরিমাণে দোয়া করবে, এই দোয়া করার কারণে কিয়ামতের ময়দানে ওই সন্তানটাকে আমার আল্লাহ পাক মায়ের হক আদায়কারী হিসেবে কবুল করে নেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমার দেশে একদল দোয়াই মানে না। আস্তে কোনকে জোরে বলেন। একদল আছে দোয়া মানে না। কথা বলেন, দোয়া এটাও কুত্তার সহিত নিকৃষ্ট। হ্যাঁ, ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে? কেউ বেজার হইলে আমার কিচ্ছু করার নাই, কারণ আপনি হাসতে হাসতে জাহান্নামে চলে যাবেন আর আমি দেখবো, এরকম দায়ী আল্লাহ আমরা হইছি না। এই চুনারুঘাটের মিরাশি বাজারে কারো বাড়িতে যদি আগুন লাগে, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান আর অন্য ধর্ম, শিখ বলে কোনো কথা নাই, আগুন নিবানোর জন্য সবাই যাবে। কি কথা বলেন ঠিক কিনা? যখন আগুন লাগছে তখন আগুন কিন্তু কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান চিনে না। আগুনে যখন লাগলো সব আগুন পোড়াই দিবে। সবাই সেই দিন ওই বাড়ির আগুন নিভানোর জন্য যাবে। তখন কেউ ধর্ম দেখবে না, তখন দেখবে মানুষ। আসতে কেন? জোরে বলেন। এটাই ইসলাম। প্রতিবেশীর বাড়ি আগুন লাগলে সে ধর্ম দেখার টাইম নাই। কোন ধর্ম এটা পড়ে সে মানুষ, ওর বাড়ি আগুন নিভাইতে হবে। আরে প্রতিবেশীর লোক যদি না খেয়ে থাকে, কোন ধর্ম দেখার সময় নাই, আগে তার ঘরে খাবার দিতে হবে, এটার নাম ইসলাম। কি কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ দেখে আপনি নাক ছিটকাবেন, হিন্দু দেখে মালায়ন বলে ডাক দিবেন না, ইসলাম এইভাবে আপনাকে শিখাই নাই। ইসলাম শিখিয়েছে তার সঙ্গে সুন্দর ব্যবহার, ইসলাম শিখিয়েছে সহমর্মিতা, ভালোবাসা, ইসলাম শিখিয়েছে আত্মমানবতা, ইসলাম শিখিয়েছে ক্ষুধার্তর ঘরে খাবার দেওয়া, ইসলাম শিখিয়েছে অসুস্থর সেবা করা, ইসলাম শিখিয়েছে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে বাঁচানো। জুলুমের শিকার হয়েছে সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান, দেখার টাইম নাই। আগে দেখতে হবে সে মাজলুম হয়েছে, মাজলুমকে আমাকে বাঁচাইতে হবে, জুলুম থেকে তাকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বাঁচাইতে চান, এটার নাম দ্বীন, এটার নাম ইসলাম। নবী এটাই শিখিয়ে গেছে। আরে খুলাফায়ে রাশিদিন যদি খ্রিস্টানের ঘরে খাবার দিয়ে আসতে পারে, ইহুদের ঘরে খাবার দিয়ে আসতে পারে, খিলাফায়ে রাশিদিন যদি অন্য ধর্মের বাড়ির ঘরে মানুষের ঘরে খাবার দিয়ে কাঁধে করে ওমর যদি খাবার দিয়ে আসতে পারে, তাহলে ওমরের চাইতে কি বড় মুসলমান আপনি?
হযরত আলী যদি খ্রিস্টান মেয়ের ঘরে প্রত্যেকদিন খাবার দিয়ে তারপরে বাড়ি যাইতে পারে, আরে আলীর চাইতে বড় মুসলমান তো আর আমরা হই নাই। হযরত আলী যদি একজন খ্রিস্টান মহিলার ঘরে খাবার দিয়ে আসতে পারে, আমরা মুসলমান, আমরা হিন্দুর ঘরে খাবার দিয়ে আসবো। এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের দিন। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম এনেছিল শাহজালাল ইয়াদব, এই ইসলাম এনেছিল সিফা সালাম নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইসলাম এনেছিল হযরত কুতুবউদ্দিন কাকি, ইসলাম এনেছিল নিজামউদ্দিন আউলিয়া, ইসলাম এনেছিল খাজা বাবা আজমেরি, ইসলাম এনেছিল মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি, মুহাদ্দিদ নকশবন্দ বুখারী, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কথা বলুন ঠিক না বেঠিক? ইসলাম এনেছিল, এই ইসলাম তারা। মুসলমান, আমার সময় কম, কথা আমার অনেক বেশি, কাজও আমার অনেক বেশি। আমি ওয়াজে ফাঁক ফুক করে দিই না, এটা টাইম নাই। জীবনে কত ওয়াজ করে রয়েছে, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তফসির করলে জীবন কেন, ফরিদির লক্ষ জীবন হলেও তো শেষ হবে না। কি কথা বলেন ঠিক কিনা? কত ওয়াজ মানুষকে শুনাইতে হবে এই অল্প বয়সে, কত ওয়াজ, কত নসিহা, কত দ্বীনের বিষয় আপনাদেরকে আমাদেরকে শোনাইতে হবে। সময় হাতে খুব কম। এই এশার নামাজের পরে একটু সময় বলছি ভাই হাতে টাইম নেই, তো আগে যারা সময় নেয় তাদেরকে প্রাধান্য আমি সব সময় দিই। এটা আমার একটা অভ্যাস। যারা আগে ডেট নিবে এদেরকে আমি প্রাধান্য দিয়ে থাকি, সবসময় প্রাধান্য দিই, কারণ এদের হক বেশি। পরে যারা নেয় তাদেরকে একবারে মাহরুম করি না তা না, তাদের সাথে একটা কথা থাকে যে একটা নির্দিষ্ট সময় দিব। তা আমরা তো আলেম মানুষ, আমরা ওয়াদার কাছে দায়বদ্ধ। আর আমার একটা আদত হচ্ছে প্রোগ্রাম দেওয়ার পরে এটাকে আমি মিস করতে সহসা ইচ্ছা করে করি না। কারণ একটা প্রোগ্রাম মানুষ করলে অনেক মানুষের জীবনের অনেক স্বপ্ন নিয়ে করে। কেউ বলে হুজুর 5 বছর পরে আপনাকে পাইছি, আমার জীবনের আজকে স্বপ্ন পূরণ হয়েছে। কালকে যে যুবকরা বলতেছে হুজুর আমাদের জীবনের আজ 3 বছরের পরে স্বপ্ন পূরা হয়েছে, পারলে ওরা আমাকে চুমায়। এটা মানুষের জীবনের অনেক বড় স্বপ্ন থাকে যে হুজুর আসবে আলোচনা করবে। এই জন্য আমার একটা আদত অভ্যাস সারা জীবনের, আমি ওয়াদার খেলাপ করতে পারি না। যদি কোনো সময় এটা দেশীয় সমস্যা থাকে, শারীরিক অসুস্থতা, এটা আবার ভিন্ন বিষয়। কিন্তু ইচ্ছা করে যে আসবো না এসে বা এটা সেটা না, এই ধরনের করে সুস্থ থাকা অবস্থায় আমি চেষ্টা করি হাজিরা দেওয়ার জন্য। এটা আমার আদত, আমার অভ্যাস। কারণ আল্লাহ রসুল বলছে কিয়ামতের পূর্বক্ষণে মানুষ ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। বহু মানুষ আমানতের খেয়ানত করবে, এত পরিমাণে আমানতের খেয়ানত হবে, এত পরিমাণে আমানতের খেয়ানত হবে যে বাবা সন্তানকে বিশ্বাস করতে পারবে না। সত্যি তো তাই হয়েছে। আজকে কোনো বৃদ্ধ বাবাকে যদি বলেন বাবা আমার নামে জমিটা লিখে দাও, বাবা দিবে না। বাবার ভয় হলো জমি লিখে দিব সন্তান যদি আমার সাথে বেঈমানি করে। কারণ চারপাশে তো হচ্ছে, কি কথা বলেন হচ্ছে না? হচ্ছে তো, চারপাশে হচ্ছে। বহু সন্তান বাবার সাথে বেঈমানি করে, বহু সন্তান মায়ের সাথে বেঈমানি করে। হা হা, চারপাশেই তো হচ্ছে। এই জন্য বাবার বিশ্বাস হচ্ছে না, যদি আমার সন্তান আমার সাথে নাফরমানি করে। এই অবস্থা চলতেছে। ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত চলতেছে, আমানতের খেয়ানত চলতেছে। এটা কিয়ামতের অনেক বড় আলামত। আরে স্বামী বিদেশ, স্ত্রী দেশে, খালি টাকা পাইলেই শুধু সোনারঘাটের মার্কেটে দৌড় দেয়। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন। হাই হাই হাই, শুধু মার্কেটে দৌড় দিবে, শুধু মার্কেটে দৌড়। তার যে কত কিছু কেনার দরকার হয় জানি না কিছু। জীবনের কত কিছুর প্রয়োজন, সাজন্যে গুজনে, এটা সেটা, আগর ডিম, ঘোড়ার ডিম, বাগর ডিম, কত কিছুই যে লাগে, আলকাতরা, সোনু পাউডার, কত কিছুই লাগে। যেই বেটা বিদেশে কাজ করতেছে, ওর জীবনের পরিশ্রম করতে 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 জীবন কত রেমিটেন্স যোদ্ধা পরে মরে যাচ্ছে, কত রেমিটেন্স যুদ্ধ অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, অসুখে ধুকে 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 মারা যাচ্ছে, কত রেমিটেন্স যোদ্ধার কাগজ নেয়, পালিয়ে পালিয়ে কাজ করে বাড়িতে টাকা পাঠাচ্ছে, কত রেমিটেন্স যোদ্ধা জীবনের কত পরিশ্রম করে প্রচণ্ড রৌদ্রের উত্তাপ সহ্য করে মানুষ বাড়িতে টাকা পাঠাচ্ছে, কত রেমিটেন্স যোদ্ধা আহা জীবনের শেষ সম্বল হিসেবে এই আসার পরে আবার দেখা যায় মাঝে মধ্যে ঢাকা বিমানবন্দর থেকে আবার ওই কিছু চোর আছে, এগার বাক্স কাইটে চুরি করে নিয়ে যায়। এই তো অবস্থা চলতেছে। মোহতারাম উপস্থিত, ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত চলতেছে, আমানতের খেয়ানত চলতেছে। হে মুসলমান, বুঝে যাবেন কলিজার ভিতর থেকে
আল্লাহর বান্দা একজন মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। জানেন আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আরেকজন আমাদেরকে ভালোবাসেন। তিনি কে? তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী। আহা, একটা ঘটনা শোনাই দিয়ে যায়। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের জমিনে গেছেন। মক্কাতুল মুকাররমা থেকে নবীজির চিন্তা, দেখি তায়েফ থেকে আমি ঘুরে আসি, কালেমার দাওয়াত দিতে যাই। আল্লাহর নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের পাহাড়ি রাস্তা, বড় চমৎকার আবহাওয়া। যারা তায়েফ গেছেন জানেন, প্রচন্ড গরমের ভিতরেও তায়েফের আবহাওয়া খুবই চমৎকার এবং খুব ফল ফ্রুট, শস্য শ্যামল ফসল ওই তায়েফের জমিনে হয়। খুবই চমৎকার আবহাওয়া তায়েফে। কিন্তু তায়েফের মানুষ এতটা রুক্ষ। আহা, নবীজি কালেমার দাওয়াত নিয়ে গেলেন। ভাবছিলেন তায়েফের জমিনে হালিমাতুস সাদিয়া আমাকে বড় করেছেন, আমাকে দুগ্ধ পান করে বড় করেছেন, এই তায়েফের মানুষ বুঝি আমাকে সম্মান করবে। আল্লাহর হাবিব তায়েফের জমিনে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের নেতৃস্থানীয় সর্দার যারা ছিলেন তারা যুবকদেরকে লেলাই দিল। আল্লাহর নবীকে পথের মধ্যে পাথর মারা শুরু হলো। প্রচন্ড পাথরগুলি লেগে লেগে নবীজির মাথা, রক্ত, শরীর ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো। এমন একটা পর্যায়ে আসলো নবীজি বসে পড়লেন। বসে পড়ার পরে আল্লাহর হাবিব উঠতে পারেন না, প্রচন্ড অসুস্থতা বোধ করতে লাগলেন। ওরা জোর করে ধরে দাঁড়া করায় দিয়ে আবার তায়েফ থেকে ওরা বের করে দেওয়ার জন্য ধাক্কায় ধাক্কায় নবীজিকে তায়েফ থেকে নিয়ে আসতে লাগলেন। প্রচন্ড পাথরের আঘাতে নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলি পরে 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 পাদুকা, জুতা মোবারক ভিজে গেল। হ্যাঁ নবীর উম্মত, চুনারু কাঠের মুসলমান উম্মতের কত বড় দরদি নবী। নবীজির পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহু, আহা, হুজুরের সফর সঙ্গী আল্লাহর হাবিবকে কাঁধে করে কোন রকম উঠিয়ে নিয়ে আসলেন। অনেক বড় ব্যথা নবীজিকে দেয়া হলো। পাথর মেরে মেরে নবীজিকে রক্তাক্ত করে দেয়া হয়েছিল। হুজুরে কারীম হাবিবে কিবরিয়া একটা পাহাড়ের উপর আশ্রয় নিলেন। ওই পাহাড়ের যিনি বিরাট বড় আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগানের যিনি মালি ছিলেন, ওই মালি তিনি একজনের গোলাম। আঙ্গুর ছিঁড়ে হুজুরের জন্য রস তৈরি করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে নবীজিকে দিলেন। এই রস নবীজি পান করলেন। পান করার পরে সারা শরীর থেকে রক্তগুলি পরে 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 পাদুকার ভিতরে জমে গেল। জুতা মুবারকের মধ্যে রক্ত জমে গেল। টেনে বের করতে নবীজির কষ্ট হচ্ছিল, টেনে বের করতে কষ্ট হচ্ছিল। রক্ত এমন ভাবে জমে গেছে, টেনে বের করতে কষ্ট হয়। আল্লাহর জিব্রাইলের সহ্য হয় না। জিব্রাইল আসছে। হুজুর এই দৃশ্যখানা দেখে আসমানের ফেরেশতারা কাঁদে। আমি জিব্রাইল আসছি, নবী গো আপনি যদি অনুমতি দেন এই তায়েফের পাহাড়খানা দিয়ে তায়েফবাসীকে একটা চাপা দিয়ে চিরতরে তায়েফবাসী আমি ধ্বংস করে দিব। আল্লাহর কসম করি, হে চুনারু ঘাটের মুসলমান, নবীজির কলিজার ভিতরে উম্মতের প্রতি এত বড় দরদ ছিল। এমন মারার পরও আল্লাহ নবী ডাক দিলেন। রাব্বে কারীমের দরবারে হাত তুলে নবী কেঁদে ফেলে দিয়ে বলেন, আল্লাহ, জিব্রাইল আসছে এই পাহাড় দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য। রব্বুল আলামিন, উম্মত যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহ আল্লাহ আমি নবী বলতেছি, ওরা বুঝে নাই তাই আমার মারছে। ওরা যদি বুঝতো ওরা আমাকে মারতো না। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি?
রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি। আমাদের নবী কলিজার ভিতর থেকে উম্মতকে কতটা ভালোবাসে, মারতে মারতে তায়েফের মানুষ জুতা মোবারক পায়ের মধ্যে লেগে গেল রক্তে, টেনে ছোটানো যায় না, হুজুরের কষ্ট হয়। জিব্রাইল এসে বলল, হুজুর বললে সমস্ত তায়েফবাসী আমি ধ্বংস করে দিব। আল্লাহর নবী হাতটা বাড়ায় কান্দার বলে, আল্লাহ আমার উম্মত ধ্বংস যদি করো, কার কাছে তোমার দিনের পয়গাম পৌঁছাবো আল্লাহ। আল্লাহ ওরা বুঝে নাই, ওরা যদি বুঝতো আমারে মারতো না। আল্লাহর নবী উম্মতকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। উম্মত নবী আমাদেরকে কলিজার থেকে ভালোবাসে। তুমি কলিজা দিয়ে নবীরে ভালোবাসতে পারো নাই, তুমি হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতে পারো নাই, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতে পারো নাই, কলেজার ভিতর থেকে নবীরে ভালোবাসতে পারো নাই, কলেজার ভিতর থেকে নবীকে ভালোবাসতে পারো নাই। কলিজা দিয়ে যারা ভালোবাসছে, হযরত গসলুল মালায়েকা হানজালা কলিজা দিয়ে ভালোবাসছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কলিজা দিয়ে ভালোবাসছি। হযরত বেলাল কলিজা দিয়ে ভালোবাসছি, ওয়াসাল কারনী কলিজা দিয়ে ভালোবাসছি, মালিক ইবনে সানানা, উম্মে আইমান কলিজা দিয়ে ভালোবাসছি, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা কলিজা দিয়ে নবীকে ভালোবাসছি, কলিজার ভিতর থেকে ভালোবাসছি। হযরতে ইয়াসর রাদিয়াল্লাহু আনহু কলিজা দিয়ে ভালোবাসছে, খাব্বাব কলিজা দিয়ে ভালোবাসছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কলিজা দিয়ে ভালোবাসছি। এই ভালোবাসার জন্য পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে। শুধু শ্রেষ্ঠই না, তাদের জুতা যদি এক পাল্লায় দেন, সমস্ত উম্মত সাহাবী ব্যতীত সবাইকে যদি আর এক পাল্লায় দেন, একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি কাঁদে, আল্লাহ যদি উম্মত আপনি মেরে ফেলে দেন, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ ওরা বুঝে না, যদি ওরা বুঝতো আমার গায়ে ওরা পাথর মারতো না। আল্লাহ ওরা বুঝে নাই, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েন না। ওরা কালেমা পড়ে নাই, তাতে কি হবে? ওদের পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে নবী কলিজা দিয়ে ভালোবাসে চুনার ঘাটের মুসলমান, ও চুনার ঘাটের যুবক, আমরাও বদ্ধ পরিকার আল্লাহর হাবিবের দ্বীনের জন্য, হুজুরের ইজ্জতের জন্য জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি না? না করে বলে আসি না? না ইসলামী ছাত্র সেনা আল্লামা ফরিদী হুজুর, আপনি এগিয়ে চলুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্নাহুম ইয ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله। আরে উম্মতের কত বড় দরদি নবী, কলিজার ভিতর থেকে নবী আপনাকে ভালোবাসে। আজকে ওরা কারা যারা বলে হুজুরের মুখ থেকে দুর্গন্ধ আসতো? আরে ওকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক সওয়াব। আরে যারা বলে রাসূল আমাদের মতো দোষী কোনো মানুষ ছিল, বোঝায় নবীর ভুল হইতো।
আরে যারা বলে আল্লাহ রাসূলের পিতামাতা দুইজন জাহান্নামে চলে গেছে, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল, ওরাই কাজ্জাব। কথা বলেন ঠিক না বেঠে? ওরা দাবিতে বলে আমরা বাহ্যিকভাবে নবীকে ভালোবাসি, আসলে ওরা কলিজা দিয়ে নবী ভালোবাসে না, ঠিক কিনা? চুনারুঘাটের মুসলমান খুব মনোযোগ দেন। আল্লাহ পাক ডাক দিলেন, উম্মত তোমাদের জীবনে যদি গুনাহ হয় চিন্তার কারণ নাই, আমার রসুলের বরগাহে চলে যাও, নবীর বাড়ি যাও, ইস্তিগফার করো আমি আল্লাহর দরবারে। আমার রসুল যদি তোমার ব্যাপারে সুপারিশ করে রে, আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু এইখানেই শেষ না, মুসনাদ আবু ইয়ালাল মুসাল্লির মধ্যে এসেছে, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য মঙ্গলময়। তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম, তোমরা মুশকিলে পড়তা, আমি নবীজির কাছে আসতা, আমি নবী মুশকিল আসান বাতলাই দিতাম, তোমরা সেই অনুযায়ী চলতা। ওয়াফাতি খায়রুল লাকুম, উম্মত আমার ইন্তেকাল মঙ্গলময়। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ আমার ইন্তেকালের পরে তোমাদের আমল আমি নবী দেখব। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী লাগবে, নবী আছে। আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছে, ওরা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাদমাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের আর কিছুই নাই। যারা বলবে মুহাম্মাদের কিছুই নাই, ওরাই হলো আজাজিলের খালাতো ভাই, ওরা কাজ্জাব। আমার তারাবি 8 টাকাতের কি 20 টাকার তারাবির 12 রাকাত চুরি করছে, আমাদের দোয়া চুরি করছে। কি কথা কর না কেন? দোয়াটাও চুরি করছে। আরে সন্তান বাবার জন্য দোয়া করবে, এটাও চুরি করছে। সন্তান মায়ের জন্য দোয়া করে হক মিটাবে, এটাও চুরি করছে। হাই হাই উম্মত সন্তানকে বাবা মার নাফরমান বানাইতেছে। হ্যাঁ, আবার বলি, কাবার ইমাম হবেন, মদিনার ইমাম হবেন, বাইতুল আকসার ইমাম হবেন, আজহারের চ্যান্সেলর হবেন, মদিনার চ্যান্সেলর হবেন। আল্লাহর কসম করে বলি 40 বছর এশা রুজুদে ফজরের নামাজ পড়বেন, তারপরেও আল্লাহ আপনাকে মাফ করবে না যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়। এটা বুঝে কবরে যাবে, বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য আল্লাহ কোরআনের, আমি সূরা ইনফিতার থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে আল্লাহ থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে আল্লাহ থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে সালাত থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে দোয়া থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে হালাল থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে রাসূলের মুহাব্বত থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে রাসূলের সুন্নাহ থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে আল্লাহর দেওয়া দ্বীন ও রাসূলের দেওয়া তরিকা থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে ইহসান, তোমাকে এই আমানত থেকে কে জুদা করে দিল? হে মানুষ, তোমাকে আল্লাহ থেকে কে বিমুখ করে দিল? আহা, আল্লাহ ওয়াজ করে, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সুঠাম করলেন, সুবিন্যস্ত করলেন। তোমার শক্তি ছিল না, তিনি তোমাকে শক্তি দিলেন। তুমি মায়ের পেটের মধ্যে ছিলা, কিচ্ছু ছিল না। আহা, একটু পানির ভিতর থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে অস্তিত্ব দিলেন, হাত দিলেন, আঙ্গুল দিলেন, চোখ দিলেন, কান দিলেন, বিবেক দিলেন, জবান দিলেন। আহা, তোমার কিচ্ছু ছিল না, আল্লাহ তোমাকে সব দিলেন। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ যেভাবে ইচ্ছা তোমাকে সেভাবে সৃষ্টি করলেন, সূরত দিলেন, আকৃতি দিলেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? আরে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই।
আমি ফরিদি সাহেব ওয়াজ করি, আমাকে অনেকে নকল করতে চায়। আমি বললাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা হবে না, কারণ তুমি ফরিদি না, আমি ফরিদি। আল্লাহ আমার যে লাহান দিয়েছে তোমাকে সে লাহান দেয় নাই। এটাই ঠিক। কি কথা বলেন, ঠিক কিনা? তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কমই ভাইরা আমার ফোন দিয়ে হুজুর আপনার ওয়াজ নকল করি। মাশাআল্লাহ তাহলে ভালো, নকল করলে ভালো করবেন। হুজুর আপনার ওয়াজ শুনি, ওয়াজ শোনার পরে এই ওয়াজ শুনে আমরা অনেকেই আলোচনা করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো ভালো করবেন, নিষেধ নেই। কারণ আমি যেটা বলি সেটা কোরআন হাদিসের বাহিরে বলার চেষ্টা কখনোই করি না। যাহা বলি পারফেক্ট বলার চেষ্টা করি। হে মুসলমান চুনার ঘাটের বাসী, সারা জীবন মনে রাখবেন এই দুনিয়ার থেকে আমরা পৃথিবীতে চলে যাব। যে মাটির উপরে বসে আছেন মাটির নিচে ঘর হবে। আগামী কালও হতে পারে, আগামী কালও মাত্র 3.5 হাত জমিন আপনার জন্য বরাদ্দ হতে পারে। আহা, সেই মাটির ভিতরে বরাদ্দ হতে পারে। যদি এটাকে বিশ্বাস করেই থাকেন তাহলে দুনিয়ার থেকে 2টা জিনিস আপনাকে নিতেই হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান যদি নিতে হয় আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কোনো ঈমান হবে না। আসমান ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কোনো ঈমান হবে না। এটাই ঠিক। কারণ এই ঈমানে ইমামুল আজম আবু হানিফা ঘুমিয়ে গেছে। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। আর এই ঈমানে ইমাম মালিক ঘুমিয়েছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 100 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে কথা বলে ঘুমিয়েছে। আল্লাহ আল্লাহ। হুজুর গাউসে পাক ঘুমিয়েছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে মোরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টায় দেখে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নতুন এসে কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপ দিতে চায় তাহলে বুঝতে হবে না ভেজাল, এখানে ভেজাল আছে। যেই ইমানে হুজুর গাউসে পাক ঘুমিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি ঘুমিয়েছে, যেই ইমানে শাহজালাল মুজাররিদি সুলতানুল আউলিয়া হয়েছে, যেই ইমানে সিফা সালাম নাসিরউদ্দিন শাহ ঘুমিয়েছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর পরে কবর পূর্ব পশ্চিম বানিয়ে ফেলেছে। এক কথা বলেন ঠিক না বেটে? ওই ঈমান আপনাকে ঘুমাইতে হবে, ওই ঈমানই আপনাকে ঘুমাইতে হবে। বাহিরে চিন্তা করলে করতে পারেন, 1000 বছর চিন্তা হবে, মাগার লাভ হবে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি। কথা তো সত্য। তেল চুরি করি, গম চুরি করি, ডাল চুরি করি, চিনি চুরি করি, ডিম চুরি করি। বলে হুজুর কেমনে? কয়দিন আগে ডিমের দাম বাড়ছিল না? আচ্ছা, আমাদের দেশে মুরগায় কি হরতাল ডাক দিছিল যে আমরা আর ডিম টিম পারবো না, তোরা যদ্দূর পারিস কিনে খাইতে যা, ভারত এনে খাবে। মুরগায় কিন্তু হরতাল দিছে না। এই গত রাত্রে যে মুরগায় ডিম দিছে, আজকে রাত্রে এই মুরগায় ডিম দিবে 19-20 হইতে পারে। অর্থাৎ 100 মুরগার ভিতরে 95টা ডিম দিবে, 5টা ডিম দিবে না, এরকম হইতে পারে। কিন্তু 95টা ডিম দিল না আর 5টা ডিম দিবে, এরকম না। কিন্তু ডিম চলতেছে, মুরগা খাইতেছে, মুরগায় ডিম দিতেছে। কিন্তু আমরা দেশে ডিমের দাম বাড়লো কে? সিন্ডিকেট আলারা রাতারাতি করলো কি, সমস্ত ডিম স্টক করে দিয়ে একবারে ডিম আদান প্রদান বন্ধ করে দিয়ে বলে বাজারে কোনো ডিম নেই। এই বাংলাদেশের মানুষের পকেট থেকে 7 দিনে কোটি 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 টাকা হাতায় নিয়ে চুরি করে নিয়ে চলে গেল। তার মানে ডিম চোর, ডিম চোর। এই ডিম চোরের মধ্যে কিছু আজি সাবু আছে। ডিম টিম চুরি করে টাকা পয়সা লইয়া খুব সুন্দর ঢকমক দিয়ে মক্কা মদিনে যাইয়া কাবা ঘরদের কাঁদতে দেখে আল্লাহ মাফসুল করে দেবো আল্লাহ। শয়তান আসে আর কই উরে বাটপার, মানসির হক মেরে দিয়ে, মানসির হক মেরে দিয়ে, এই মানসির হক মেরে দিয়ে তুমি আজকে কাবা ঘর ধরে এসে কাঁদতেছ, কাজ হবে? 40 বছর সিল্লে দিলেও জান্নাত হবে। ঠিক আসতে কোনকে জোরে কর।
কোটি বছর শিখিয়ে দিল কাজ হবে না, কিন্তু কই দিয়ে গেলাম কোনো কাজ হবে না। অনেকে চিন্তা করে সারা জীবন অকাম করছে, 2-3 চিল্লে টিল্লে দিয়ে এসে দিয়ে ভালো হওয়া যায় কিনা। তো ভালো হইলেন ঠিক আছে, কিন্তু যে আগে যে মাসিন মাথায় বাড়ি দিছেন, 18 কোটি মানুষের টিয়া চুরি করে খাইছেন, এটা কেমনে দিবেন? শয়তানে হাসি আর কয় আহা কাজ হবে না, কাজ হবে না। এই জন্য আপনাদেরকে নসিহত শোনাই, ওই ভালো হওয়ার আগে ভালো হইতো, ভালো হওয়ার আগে ভালো হইতো, সময় থাকতে ভালো হইতো। সাবধান করে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী কলিজার ভিতর থেকে আপনাকে আমাকে ভালোবাসে, কলিজা দিয়ে আপনাকে ভালোবাসে, সেই নবীকে কলিজা দিয়েই ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কলিজা দিয়ে ভালোবাসতে হলে কি দাঁড়ায় মুতবেন? এ যুবকরা, তোরা তো বইয়ে মুতোস না। মুসল্লি ফাঁকা, ওয়াজ শুনতেছে কিন্তু খারাই মুতে, অসুবিধা নেই, যা তোরা মুতিস। 7 বছর পরে কিন্তু আর সুযোগ নাই, 7 বছরের আগ পর্যন্ত যত পারিস মুতে লইস। আপনাদের এলাকার একটা দিক ভালো, ছোট বাচ্চারা মাহফিলে বসে, তার মানে বুঝে গেল আপনাদের দেশের মহিলারা ভালো। 100% না, পার্সেন্টে বেশি বিডিরা বালা, মহিলারা বালা, এই জন্য বাচ্চারা সামনে বসে থাকে, যুবকরা মাহফিল আসে। মারহাবা বলবেন? হ্যাঁ, বুঝে তারপরে কবরে যাওয়াটা জরুরি। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। ও বান্দা, তুমি দিনকে কিভাবে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছ? তুমি ভাবতো সেই দিন মিথ্যা, এই ধর্ম মিথ্যা, এই জীবন মিথ্যা, ঈমান মিথ্যা, আল্লাহ মিথ্যা, আখিরাত মিথ্যা, পরকাল মিথ্যা, কবর মিথ্যা। তুমি কি করে বলতেছো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি, তোমার কিচ্ছু ছিল না, আমি আল্লাহ সব দিয়েছি, সুরত দিয়েছি। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, নাকের সাথে নাকের মিল নাই, হাতের সাথে হাতের মিল নাই, দেহের সাথে দেহের মিল নাই, শক্তির সাথে শক্তির মিল নাই, মেধার সাথে মেধার মিল নাই। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাকে সুবিন্যস্ত করেছি, আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সৃষ্টি করেছি, তারপরে তুমি আমার দিনকে অস্বীকার করতেছো। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 খাতে কয়জন ফেরেশতা আছে? হ্যাঁ, সবসময় লিখতেছে। মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কি করো না কেন তারা সবকিছুই জানে। অন্ধকার রাত্রে পানির নিচে তুমি কোথায় লুকিয়ে কি করো না করো সবকিছু আমি আল্লাহ সাক্ষী রেখে দিয়েছি। পালানোর কোনো রাস্তা নাই। বন্ধু, ফিরে আসেন। যে নবী কলিজা দিয়ে আপনাকে ভালোবাসে, এ নবীর দলে আপনাকে কলিজা দিয়ে ভালোবাসার জন্য ফিরে আসেন। আসেন রসুল করিমের সুন্নাহের দিকে, আদর্শের দিকে। নবীজি যেভাবে পথ চলেছেন আমাদেরকে সেভাবে পথ চলতে হবে। যেভাবে পথ চলতে আমাদেরকে রসুল করিম শিক্ষা দিয়ে গেছে সেভাবে চলতে হবে। সেভাবেই যদি চলেন তো জীবনের শান্তি হবে, অনেক বড় শান্তি। পরকালে মরণে হাসতে 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 একদিন কবরের বিছানাতে আমাদেরকে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন আমার
কেন বাঁধো দালান ঘর কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম কুল হুজুর আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন আপনার উম্মত আমার বান্দা মরণ থেকে যেখানে পালাক না কেন সমুদ্রের গভীরে যাক আসমান জগতে যাক আর জমিন জগতে যাক পাহাড়ে আর জঙ্গলে যেখানে পালাক না কেন ফাইন্নাহু মুলাকীকুম মরণ তার সঙ্গে দেখা দিবে মরণ তার সঙ্গে মোলাকাত করবে মরণ তার সঙ্গে মোলাকাত করবে ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ বলেন তোমরা সেই মালিকের কাছে ফিরে যাবে যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু দেখেন আল্লাহর এমন কোনো জায়গা নাই যেখানে মালিকের চোখ না আছে সব জায়গা আল্লাহ দেখবে আল্লাহ সব জায়গা দেখেন প্রকাশ্যও দেখেন অপ্রকাশ্যও দেখেন পালানোর কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ 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 বজমনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 পর পাহাড়ের ডাক পড়িলে পর পাহাড়ের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন খেলাই খেলাই শেষ হইতে চলিল নামসরু জাহাজিকের ফিকির কে সইনা হি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় রসুল বিনে নাই রে গতি দেখ শুনি মন ভাবিয়া হারে দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজবন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মত, নবীজি কলিজা দিয়ে উম্মতকে ভালোবাসে, আমরাও কলিজা দিয়ে নবীকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে বলি, ও যুবক, নবীজির সুন্নতের আমলগুলি দেখে দেখে বেছে বেছে করো। নবীজির দাড়ি, প্রিয় সুন্নত দাড়ি তুমি রেখে দাও। নবীজির সুন্নতি মুস্কি মুস্কি হাসি, মানুষের সাথে সুন্দর আচরণ, মুরব্বীকে সম্মান দেওয়া, পিতামাতার খেদমত করা, ব্যবসা বাণিজ্যে মালিক ভেজাল না দেওয়া। আর এইগুলি যদি আমরা করতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, জীবন শান্তিময় হয়ে যাবে। কোটি কোটি টাকার মধ্যে শান্তি নাই, শান্তি একমাত্র আল্লাহ জিকিরের মধ্যে, শান্তি আমার নবীর সুন্নাতের মধ্যে। নবীর জিন্দিগির ভিতরে যেই জিন্দিগি গঠন করে গেছেন, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জীবন আমাদের গঠন করা বড় প্রয়োজন বন্ধু। অতএব আপনাদেরকে অনুরোধ করে যাব, এই জীবন আমাদের গঠন করা দরকার। এই জীবন ব্যতীত অন্য জীবন যদি করেন, যদি নেশার জীবন করেন সর্বনাশ হয়ে যাবে। নেশার জীবন যদি করেন সর্বনাশ হয়ে যাবে, রাস্তা হারিয়ে ফেলবেন। ওই কবর থেকে বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবী ছাড়া কেউ নাই, কেউ নাই আপনাকে। ওই কবরের কঠিন বিপদ থেকে বাঁচানোর রসুল ছাড়া কেউ নাই, কেউ নাই। কলিজা দিয়ে নবী ভালোবাসে উম্মত, কলিজা দিয়েও নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তৌফিক দিক, সবাই জোরে বলেন আমিন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।